এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি চলে যাব তার কাছে। শুভ, গত 4 আগস্ট শিক্ষার্থী আন্দোলন মানে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল যে জুলাই মাসে, সেই আন্দোলনের মধ্যে গত 4 আগস্ট মুতালিব নামে এক কিশোর রাজধানীর ধানমন্ডি এলাকার জিগাতলায় পুলিশের গুলিতে কিন্তু নিহত হয়েছিলেন এবং নিহতের পরেই গত 27 আগস্ট তার বাবা একটি ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলা করেছিলেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সাবেক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের নামটাও কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছিল এবং এই হত্যা মামলায় সাবেক এই মন্ত্রীকে কিন্তু আটক করা হয়েছে। আমরা যেমনটি জেনেছি যে ছাত্র আন্দোলনের চলাকালে বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে কিন্তু অনেক শিক্ষার্থী এবং সাধারণ জনতা কিন্তু নিহত হয়েছিলেন। এর মধ্যে গত 4 আগস্ট যেমনটা বলছিলাম যে মোতালিব নামে এক শিক্ষার্থী নিহত হয় এবং তারপরে কিন্তু তার বাবা গত 27 আগস্ট একটি হত্যা মামলা দায়ের করেছে। এই হত্যা মামলায় কিন্তু তাকে আটক দেখানো হয়েছে শাহজাহান খানকে। আমরা যেমনটি জানি যে গত 17 জুলাই মাসে জুলাই মাস থেকে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ছাত্র জনতা গত 5 আগস্ট এই সাবেক যে সরকারটি ছিল সেই সরকারকে পদত্যাগের মধ্যে দিয়ে যে গণ অভ্যুত্থান সেটি দিয়ে নতুনভাবে বাংলাদেশকে তারা আবারও সেটি অর্জন করে, স্বাধীনতা অর্জন করে যেটি বলছে তারা শিক্ষার্থীরা। তো এর মধ্যে দেখা গিয়েছে যে বিভিন্ন সময় আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ছিলেন বা বিভিন্ন মন্ত্রীরা ছিলেন তারা কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় ওই আত্মগোপনে ছিলেন। ঠিক 5 আগস্টের পর থেকে কিন্তু এই শাহজাহান খানকেও আমরা দেখেছি যে তিনি আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে যখন হত্যা মামলা দায়ের করা হয় তারপরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধানমন্ডি থেকে আটক করে। এই যে শাহজাহান খান বিভিন্ন সময় আমরা জানি যে তিনি কিন্তু নানা তার বক্তব্য এবং কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু আলোচিত এবং সমালোচিত হয়েছেন এবং যার প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন মহল তার বক্তব্যে অনেক সময় খুব প্রকাশ করতেও আমরা দেখেছি। যে বিশেষ করে যেমনটা বলছিলাম যে 5 আগস্টের পর থেকে কিন্তু অনেকে দেশ ছাড়ার চেষ্টা করেছেন, অনেকে গা ঢাকা দিয়েছিলেন, অনেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেককে আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সবশেষ যদি খবর বলতে চাই যে এখন ডিবি কার্যালয়ে রয়েছেন শাহজাহান খান এবং জুম্মার নামাজের পরে তাকে আদালতে তোলার কথা ছিল। তবে আমরা যতটুকু সবশেষ তথ্য পেয়েছি বিকেল 3টার পরে তাকে সিএমএম আদালতে নেওয়া হবে এবং পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়ার কথা আছে বলে আমরা যেমনটি জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে মিন্টু রোড থেকে সবশেষ। মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ।